বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ও রহস্যজনকভাবে প্রবেশপত্র আটকে রাখার অভিযোগে এসএসসি পরীক্ষার বাংলা ও ইংরেজি সহ 3টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি রায়হান নামের এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘিরে ধামরাইয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সকল ফি পরিশোধ করার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তার প্রবেশপত্র গোপন রেখেছিল। মা বাপে গরিব মা বাপ, এরা লেখাপড়া চালাইতে পারে না, খরচ চালাইতে পারে না, তারপরে ছেলেটা পড়াইতেছে। এর কাছ থেকে কেন ওই অ্যাডমিট কার্ড নিয়ে গেছে স্যাররা, নিয়ে আবার মারধরও করছে। স্কুল কর্তৃপক্ষের অবহেলায় এই ছেলে 3টা পরীক্ষা যে মিস হইল, এর ভবিষ্যৎ কি? এই ছেলে পরীক্ষা দিতে চাইছিল কিন্তু অ্যাডমিট কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে। এর বিচার আমরা চাই। রায়হান ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মামুরা গ্রামের কৃষক গোলাম হোসেন ও নাজমা বেগমের ছেলে। তিনি কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জমি চাষের টাকায় ছেলের এসএসসি পরীক্ষার ফি জমা দিয়েছিলেন বাবা। স্বপ্ন ছিল ছেলে পরীক্ষায় ভালো ফল করে পরিবারকে বদলে দেবে, কিন্তু সেই স্বপ্ন এখন নেমে গেছে অনিশ্চয়তার ছায়ায়। এই ছেলেটা পরীক্ষা দিতে পারলো না, এই ছেলেটার জীবনটা একটু নষ্ট দিয়ে গেল, যেহেতু সে একটা বছর তার লস হয়ে যাইতেছে। এরকম ঘটনা যাতে এলাকায় না ঘটে। এই যে 10 বছরের যে অরিডা, এই 10 বছরকে দিতে পারবো সে, কিন্তু আমরা এরা বিচার চাই। পরীক্ষার আগে সহপাঠীরা যখন প্রবেশপত্র সংগ্রহ করছিল, তখন রায়হানও স্কুলে যান নিজের প্রবেশপত্র আনতে, কিন্তু বিদ্যালয় থেকে তাকে জানানো হয় তার প্রবেশপত্র এখনো আসেনি। এডমিট কার্ড দেওয়ার 2 দিন আগে স্কুলে গেছি, তখনও স্যারদেরকে বলছি, স্যার আমি কি সত্যি পরীক্ষা দিতে পারবো না, আমার কি অ্যাডমিট কার্ড আসবো না? পরে তখনও স্যাররা বলছে যে তোমার অ্যাডমিট কার্ড আসবো না, তুমি টাকা ফেরত নিয়ে যাও। অ্যাডমিট কার্ড যেদিনকে বিতরণ করছে ওই দিনকার আমি স্কুলে যাইনি। পরে 2 দিন পরে আমার বন্ধু যখন পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়া ও দেখে যে সামনের সিট ফাঁকা। পরের দিন পরীক্ষা দিতে গিয়া আমার নাম দেখছে, আমার বাবার নাম দেখছে, পরে বের হয়ে আমাকে ফোন দিছে। যে এরপর তার বন্ধুরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পান রায়হানের নির্ধারিত আসন প্রতিদিনই খালি থাকছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে খোঁজ নেন এবং পরে জানতে পারেন প্রবেশপত্র আসলে বিদ্যালয়েই ছিল। পরের দিন আমি আবার হলে যাইতে সময় গিয়ে দেখি যে সিটের ভিতর নাম বাপের নাম ছিল। পরে স্কুলে আসার পরে স্যারকে বলি, তবে স্যাররা বলে যে হ্যাঁ অ্যাডমিট কার্ড হয়েছে। আমরা পরীক্ষার হলে যাইতেছিলাম, পরের দিন ইংরেজি দ্বিতীয় পত্র দিতে যাইতেছিলাম। পরে ওই কেরানি ফোন দেয়, বলে যে সাইন লাগবে, একটা অ্যাডমিট কার্ডে একটা সাইন লাগবে। অভিযোগ রয়েছে শুধু প্রবেশপত্র আটকে রাখাতেই থেমে থাকেননি বিদ্যালয় কর্তৃপক্ষ। চতুর্থ পরীক্ষার দিন সকালে স্কুলের অফিস সহকারী আলী আমজাদ রায়হানকে তার বাসায় ডাকেন। সেখানে রায়হান ও তার এক বন্ধুর কাছ থেকে জোর করে প্রবেশপত্র নেয়ার চেষ্টা করা হয়। এক পর্যায়ে ওই 2 শিক্ষার্থীকে মারধরেরও অভিযোগ ওঠে। ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার দিন বের হয়েছি আমি পরীক্ষা দেওয়ার জন্য। রাস্তায় যখন বের হয়েছি গাড়িতে, তখন আমজাদ স্যার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তুমি স্কুলে আসো, তোমার রেজিস্ট্রেশন কার্ডে একটা সাইন লাগবে, তুমি সাইনটা নিয়ে যাও। পরে 3-4 বার ফোন দেওয়ার পর আমি স্কুলে গেছি, আমার সাথে আমার বন্ধু ছিল। পরে স্কুলে যাওয়ার পরে দেখি কেউ আসে নাই। পরে অ্যাডমিট কার্ড দিব না, এই জায়গায় আমাকে 2-3টা ধাক্কা দিছে, থাপড় দিছে। আমার থাপড় ফিরাতে গিয়ে আমার বন্ধু থাপড় খাইছে, ধাক্কা দিছে। হে দোতলায় নিয়ে না আমার ছেলেরে একটা থাপড় দিয়ে ধাক্কাটা ফালাই দিছে। কাগজটা হাতে নিয়ে নেই করছে কি পকেটে বইরে হেলাইছে। হেডে না জড়াজড়ি করে আমার ছেলেরে 2-3টা থাপড় দিছে, মানে উল্টা পুল্টা করছে। করার পরে আলী আমজাদ দিছে। পরে দেওয়ার পরে আমার ছেলের মায়ের ফিরিবার দেয় না, ওর সাথে যে ছেলে আসাল হ্যাঁ 2টা থাপড় খাইছে। সন্তানের এমন ভবিষ্যৎ বিপর্যয়ে ভেঙে পড়েছেন রায়হানের বাবা মা। তাদের প্রশ্ন, যদি প্রবেশপত্র বিদ্যালয়ে এসেই থাকে তাহলে কেন তাকে পরীক্ষা দিতে দেয়া হলো না? আমার ছেলে 3টা পরীক্ষা দিতে পারে নাই, আমি এটা সুস্থ বিচার চাই। এ বিষয়ে কথা বলতে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। পরে একাধিকবার ফোন করা হলে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন তিনি। বুঝতেছি না কথাটা। এখন বুঝতে পারছেন? হ্যালো। অন্যদিকে অফিস সহকারী আলী আমজাদকেও বিদ্যালয়ে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ব্যাপারে আমরা যখন কাগজপত্র পেলাম, তখন আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমরা শোকজ করেছি ইতিমধ্যে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা পত্র আকারে এটা জানিয়েছি। রাজীব বিশ্বাস, কালবেলা।